الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا حب رسول حب খুদা হাদিস পাকে ঘোষণা মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ রসুল দিলেন ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا وتوزره وتوكره قرآنতে ঘোষণা নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا
तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईन नूर तेरा सारा घराना नूर का सलातुल्ला रसूल अल्लाह अलैकुम सलाम गुलाम रसूल करे गुलाम रसूल रखे गुलाम रसूल पर उठा ऐ गुलाम पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुल्ला रसूल अल्लाह अलैकुम সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জতনের কদম মুবারকে। বিশেষ করে কারবালা জমিনের মধ্যে পাক পঞ্জতনের অন্যতম সদস্য জান্নাতের যুবকদের সরদার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ কারবালা জমিনে যে সমস্ত আহলে বাইতে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, উনাদের সকলের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে করিমার আলোকেই আজকের আলোচনা থাকবে। আপনারা জানেন আজকে 10ই মুহররম। এই 10ই মুহররম একটি পবিত্র দিন। এই পবিত্র দিনেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের পবিত্র সন্তানকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ পাকগণকে পুত পবিত্র করেছেন। ওনারা পুত পবিত্র, ওনাদের জীবনের মধ্যে কোনো পাপের কালিমা লাগে না। এটা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। সুতরাং এই পুত পবিত্র আওলাদে পাক যাদেরকে ভালোবাসা প্রত্যেক ঈমানদারের উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা মাহে রমাদানে রোজা যেমন ফরজ, মালদারের যাকাত দেওয়া যেমনি ফরজ, মালদারের হজ করা যেমনি ফরজ, তেমনি ভাবে যাদেরকে আল্লাহ পুত পবিত্র করেছেন রাসূল পাকের আওলাদে পাকগণকে মোহাব্বত করা ফরজ। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বন্দাকে নির্দেশ দেন, ওই নির্দেশটাই বন্দার পালন করা ফরজ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, বন্ধু কল আপনি বলুন,
আপনি আপনার উম্মতকে বলুন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই সুয়াল করি না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো কিছু বিনিময় চাই না। তোমাদের নাজাতের জন্য আমি তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছি, তোমাদের নাজাতের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, তোমাদের মুক্তির জন্য আমি দেশ থেকে দেশান্তর হয়েছি, কতই না কষ্ট করেছি তোমাদের নাজাতের জন্য, আরামের ঘুমকে হারাম করেছি শুধু তোমাদের জন্য, তোমাদের মুক্তির জন্য। মাবুদের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে চোখের পানি জমিনে ফেলেছি, তোমাদের মুক্তির জন্য কতই না কষ্ট করেছি। আল্লাহর নবী বলেন এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। এটা আল্লাহ বলতেছেন তার বন্ধুকে, বন্ধু আপনার উম্মতকে বলেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই বিনিময় চাই না, আমার কোনো সুয়াল নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো তোমাদের কাছে চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র কি আল্লাহ বলেন ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লা একমাত্র চাওয়া পাওয়া কিছুই নাই, কিন্তু একটা আছে, সেটা কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র এটুকুই চাই যে আমার আহলে বায়াত, আমার করিব যারা, আমার একেবারে কাছের যারা, আমার পরিবারের মধ্যে সন্তান যারা, এদেরকে তোমরা ভালোবাসবে। ভালোবাসাটা শুধু চাইছেন, আর কিছুই চান নাই। দুনিয়ার কোনো ধন না, দৌলত না, কোনো কিছুই না, শুধুমাত্র ভালোবাসা। এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুকে এলান করে দেওয়ার জন্য বলছেন, তার উম্মতকে বলে দেওয়ার জন্য বলছেন যে বন্ধু আপনি তাদেরকে বলেন একটাই দাবি তোমাদের কাছে, সেটা হলো আমার আহলে বায়তকে ভালোবাসবে, আমার আওলাদকে ভালোবাসবে। তো এই যে ভালোবাসাটা, আহলে বায়তকে ভালোবাসাটা, এটা ঈমানদারের জন্য ফরজ। আহলে বায়ত কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আহলে বায়ত কারা উম্মত জানো, শুনো। আল্লাহর নবী একদা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বললেন আইনাল ফাতেমা তাল, হে ফাতেমা তুমি কোথায়, আসো। হযরতে মা ফাতেমা দৌড়িয়ে আসলেন, ঘরের থেকে বের হয়ে উঠানের সামনে আসলেন। আল্লাহর নবী তাকে বাম পাশে দাঁড় করালেন। এবার আল্লাহর হাবিব আবার বলেন আইনাল আলী তাল, হে আলী তুমি কোথায়, আসো। মাওলা আলী শেরে খোদা ঘরের থেকে বের হয়ে দৌড়ে আসলেন। আসার পরে আল্লাহর নবী তাকে ডান পাশে দাঁড় করালেন। এবার দয়াল নবী আবার আওয়াজ দিচ্ছেন আইনাল হাসান ওয়াল হুসাইন তাল, হে হাসান এবং হুসাইন তোমরা কোথায়, আসো। দুইজনে দৌড়ে আসলেন, ছোট্ট দুইটি শিশু রাসূল পাকের সামনে আসলেন। রাসূল পাক তাদের দুইটি সন্তানকে সামনে দাঁড় করালেন। এবার নবীর কামলিওয়ালার চাদর এদের সকলের গায়ের উপরে ঢেকে দিলেন। নবী পরিবারের আরো অনেকে ওই চাদরের নিচে আসতে চাইলেন, নবী বলেন না তোমরা আসবা না। আল্লাহর নবী এই কয়জনে, 4 জনকে, হাসান এবং হুসাইন আলাইহিস সালাম এবং মা ফাতেমা মাওলা শেরে খোদা, এই 4 জনকে চাদরের নিচে ঢেকে নিজে সহ এবার নবী বলেন এরা হলো আমার আহলে বায়ত, এরা হলো নবীর পরিবার। এই নবী পরিবারের থেকে কিয়ামত পর্যন্ত নসল বা নসল যারা আসবে এরা আহলে বায়তের। এই আহলে বায়ত যারা,
এদেরকে ভালোবাসা ঈমানদারের উপরে ফরজ। নবী বলেন এই আহলে বায়তকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। নবী বলেন আমি রাসূলকে যারা ভালোবাসলো সে পক্ষান্তরে আল্লাহকেই ভালোবাসলো। আহলে বায়তে রাসূল ওই আওলাদে পাক যাদের সম্বন্ধে নবী বলেন উম্মত জেনে রেখো আমার আহলে বায়ত যারা এরা হলো তোমাদের কাছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের জামানায় যে মহাপ্লাবন হয়েছিল ওই সময় যারা নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে উঠেছেন তারাই মহাপ্লাবন থেকে তারা নাজাত পেয়েছেন। তাই নবী বলেন তোমরা যদি নাজাত পেতে চাও দুনিয়া আখিরাতে আমার আহলে বায়তের কিস্তিতে উঠো, আমার আহলে বায়তের দামান ধরে রাখো, তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হবে। হ্যাঁ আমার বাবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আমার আহলে বায়তের মধ্যে যারা রয়েছেন এদের সম্বন্ধে মনে রাখবেন আল্লাহ জান্নাতের মালিক। আল্লাহ জান্নাত বানিয়েছেন কিন্তু এই জান্নাতের পর্বতে বানান এই জান্নাতের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছেন যা কিছু নেয়ামত রেখেছেন সব কিছু দয়াল নবীর নূর মুবারক দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। সব দয়াল নবী নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। দয়াল নবী বলেন যে খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েকে মিন নূরি, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। তো জান্নাত সৃষ্টি করেছেন আমাদের নবীর নূর মুবারক দ্বারা। কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য জান্নাতের গাছের পাতায় পাতায় আমাদের দয়াল নবীর নাম আল্লাহ লিখে দিয়েছেন। জান্নাতের হুর ও গিলমার কোপালের মধ্যে আমাদের দয়াল নবীর নাম আল্লাহ লিখে দিয়েছেন। জান্নাতের ঘেটের মধ্যে আমাদের দয়াল নবীর নাম আল্লাহ লিখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে আমি আতা করেছি কাল কাউসার। এই কাউসারের মধ্যে তাফসীরে এসেছেন জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রেজা খান বেলনবী रहमतुल्लाह अलैह বলতেছেন खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, ये सारे जहां है या रसूल अल्लाह आपके कब्जे में। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর ইরশাদ করেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আপনাকে আমি এত নিয়ামত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নিয়ামতের মধ্যেও রয়েছে এই জান্নাত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব বলতেছেন আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন কিন্তু এই জান্নাতের মালিক আমাকে বানিয়ে দিয়েছেন। তাই জান্নাতের মধ্যে কারা কারা রাজত্ব করবে সেটা নবী দুনিয়াতেই এলান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন আল হাসানু ওয়াল হুসাইনু শিবাবে আহলে জান্নাহ, আমার এই আওলাদে পাকে পাক পঞ্জাতনের সদস্য আহলে বায়ত এরাদের এই জান্নাতের যুবকদের সরদার হবে আমার হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। মনে রাখবেন জান্নাতে কোনো বুড়া লোক যাবে না, জান্নাতে সব জওয়ান লোক যাবে, যুবক লোক যাবে। এটা আমার কথা নয়, নবীর কথা। কেননা দুনিয়াতে যত বুড়া মানুষ গেছে আখেরাতে যারা জান্নাতে যাবে সব জওয়ান হয়ে ঢুকবে।
ওখানে তাদের কোনো বুড়ার কোনো চিহ্ন থাকবে না। এই জন্য বোঝা যায় জান্নাতের যুবকদের সরদার যখন বলেছেন সব জান্নাতীরাই তো যুবক, সুতরাং জান্নাতীদের মধ্যে যত আছে সকলের সরদার হলো মাওলা ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। ভাইরা আমার, বাবার আমার, এটা তো গেল পুরুষদের বেলায়। এবার আল্লাহর হাবিব বলতেছেন, শুনো, আমার ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। তো রাজত্ব কার? জান্নাতের মধ্যে তো রাজত্ব হবে আহলে বায়তে রাসূলের, ঠিক না বেটি? তো সেই যাদের রাজত্ব জান্নাতের মধ্যে হবে, তাদের সাথে দুশ্মনী রেখে কেউ জান্নাত আশা করতে পারে? জোরে বলেন। যারা জান্নাতের সরদার তারাই তো রাজত্ব করবে জান্নাতের মধ্যে। সুতরাং যারা এই আহলে বায়তকে যারা মহব্বত করবে ওরাই যাবে জান্নাতে, অন্য কারণ হয়। দুশ্মনে আহলে বায়তের স্থান জান্নাতে নাই, জান্নাতে নাই। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা সব মরদুদ, সব কি? সব মরদুদ। আল্লাহ নবী বলেন, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার এই আহলে বায়ত হাসান হুসাইন আলাইহিস সালাম এদের সাথে যারা দুশমনি করবে, এরা তো আমি নবীর সাথে দুশমনি করলো। কেননা নবী বলেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন তো আমার, আমিও হুসাইনের। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন কার? হুসাইন নবীর, হুসাইন আল্লাহর। হুসাইন সমস্ত নবী প্রেমিকদের। সেই মাওলা হুসাইন আলাইহিস সালাম এদের সাথে যারা দুশমনি করবে, এদের উপরে খোদার লানত ইহকালে পরকালে সর্ব জায়গায়, ঠিক না বা ঠিক? গভীর খেয়াল করে শুনুন, আহলে বায়েত যারা, মনে রাখবেন এই আহলে বায়েত ওনাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। তো ওনারা এই যে ওনাদের যে নির্মম ভাবে ওনাদেরকে যে শহীদ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে এর থেকে বাঁচাতেও পারতেন, পারতেন কি পারতেন না? এটা হলো প্রেমের পরীক্ষা, এটা হলো প্রেমের পরীক্ষা। যেহেতু আমি গত জুমায়ও বলেছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো মুমিনের জান মাল খরিদ করে নিয়েছেন। যখন আল্লাহ চাইবেন তখন সেটাকে দিয়ে দিতে হবে। এখানে কোনো বাহানা চলবে না, এখানে কোনো অন্য কোনো কিছুই চলবে না। আল্লাহ চাইবেন, দিয়ে দিবেন সাথে সাথে। যেহেতু মুমিনের তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ খরিদ করে নিয়েছেন এনাদের থেকে জান মাল। মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটাই। আল্লাহ বলেন এই আয়াতেই, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে যাদের জান মাল বিক্রি করে দিয়েছে, ওদের কাজ কি? ওদের কাজ হলো আমি আল্লাহর রাহে জিহাদ করা। আল্লাহর রাহে কি করা? জিহাদ করা। এবং জিহাদ করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর দুশমনদেরকে মারবে এবং নিজেও শহীদ হয়ে যাবে। মাওলা হুসাইন তো তাই করেছেন। নবী পরিবারের ৭২ জন সদস্য তো তাই করেছেন কারবালা জমিনের মধ্যে। যেহেতু জান মালের মালিক তো আল্লাহ, আল্লাহ চাইছেন আল্লাহর দ্বীনের জন্য তারা যেন আল্লাহ রাহে জিহাদ করে, তাই তারা কারবালা জমিনে জিহাদ করেছেন।
এবং তারা আল্লাহর দুশমনদেরকে তারা হত্যা করেছেন এবং অবশেষে তারাও শাহাদাতের পায়ালা পান করেছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাহে তারা জিহাদ করেছেন এবং দুশমনদেরকে হত্যা করেছেন, নিজেরও কতল হয়ে গেছেন, নিজেরও শহীদ হয়ে গেছেন। এটা আল্লাহর কোরআনের আমল করেছেন মাওলা হুসাইন কালবারা জমিনের মধ্যে। গভীর খেয়াল করে শুনুন, জিহাদ প্রত্যেক মুমিনের উপরে, ঈমানদার উপরে যখনই দরকার, জিহাদ ফরজ। জিহাদ ফরজ। জিহাদ কোনো, এটা জিহাদের আয়াতগুলো যত এসেছে এটা কোনো নাসেখ হয়ে আপনার মনসুখ হয়ে যায় নাই, রহিত হয়ে যায় নাই তার হুকুম, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন তোমরা জিহাদ করো। কারা? মুমিনেরা। কমিনেরা জিহাদ করবে না, মুমিনেরা জিহাদ করবে। আয়াতে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। ভাইরা আমার, বাবার আমার, আওলাদে পাক কারবালা জমিনে শাহাদাতের পেয়ালা পান করবেন, এটা দয়াল নবী আগের থেকে জানতেন, আগের থেকেই জানতেন। একদা মাওলা হুসাইন আলাইহিস সালামকে কোলে নিয়ে, শিশু অবস্থায় কোলে নিয়ে আদর করতেছেন। ওই সময় জিবরাইল আমিন উপস্থিত হলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে আজকে তো আদর করতেছেন, এ আপনার আদরের সন্তানকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালা জমিনে শহীদ করে দিবে। আল্লাহর নবী কথা শোনার পরে অনেক কাঁদলেন, চোখের পানি ফেলে দিলেন। ওই সময় হযরতে জিবরাইল আমিন রসুলের পাককে কারবালা জমিনের একটু মাটি দিলেন হাতে। আল্লাহর নবীজি ওই মাটিটা ওনার একজন স্ত্রীর, নামটা উম্মে সালমা, উম্মে সালমা। দয়াল নবী গায়েবের সংবাদদাতা নবী, জানেন কার হায়াত কতটুকু। ওনার স্ত্রীর মধ্যে অনেকেই আছেন, অন্য কারো হাতে না দিয়ে উম্মে সালমার হাতে দিলেন। এই জন্য যে দয়াল নবী জানেন যে মাওলা হুসাইন যেই দিন শহীদ হবে সেই দিন উম্মে সালমাও দুনিয়াতে থাকবে। তাই তাকে দিয়ে বললেন, এ সালমা, এই মাটিটা রেখে দাও যত্ন সহকারে। যেই দিন দেখবা এই মাটিটা রক্তে পরিণত হয়েছে, সেই দিন বুঝবা আমার এই কলিজার টুকরা হুসাইন শাহাদাতের পেয়ালা পান করেছেন। ওই দিন দয়াল নবী আল্লাহর দরবারে দুখানা হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাউ ওয়া আজরা। ও আমার আল্লাহ, আমার হুসাইনকে সবর করার তৌফিক দাও। সুবহানাল্লাহ বলেন না। দয়াল নবী দোয়া করতেছেন মাওলা হুসাইন যেন কঠিন বিপদের সময় সবর ধরে, সবর এখতিয়ার করার তৌফিক দেয় যেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, সাবিরিনদের সাথে আছেন। আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ বলেন না। তো মাওলা হুসাইন যে শহীদ হবেন এটা দয়াল নবী আগেও জানতেন। তো খেয়াল করবেন, যেই দিন মাওলা হুসাইন এই কুফার জমিনের দিকে রওনা দিলেন, তার পূর্বে উনার চাচাতো ভাই হযরতে মুসলিমকে পাঠালেন কুফার
খোঁজ খবর নেওয়ার জন্য। ওরা যে 700 চিঠি দিয়েছেন মাওলা হুসাইনকে যে আপনার কাছে আমরা বায়াতে রাসূল নিব, আপনাকে আমরা আমিরুল মুমিনিন মেনে আপনার সাথে আমরা থাকব, আপনি আমাদের কুফার জমিনে আসুন। 700 চিঠি দেওয়ার পরে মাওলা হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে মক্কায় গেলেন। সেখানে গিয়ে তিনি উমরা করলেন। এর মধ্যে পাঠিয়ে দিলেন হযরতে মুসলিমকে। হযরতে মুসলিম যাওয়ার সাথে সাথে কুফাবাসীর সকল মানুষগুলো মাওলা হুসাইনের নামে বায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার সাথে ওনার 2টা ছোট্ট ছোট্ট সন্তানও ছিল। তো যখন ইয়াজিদ দেখলো হযরত ইমাম মুসলিম কুফাতে গেলেন, কুফাবাসী ওনার কাছে বায়াত নিলেন, তখন এই ইয়াজিদ মালাউন ইবনে জিয়াদ নামে একটা পাপিষ্টকে বিশাল সৈন্য বাহিনী নিয়ে দামেস্কের গভর্নর করে পাঠিয়ে দিলেন। এই ইবনে জিয়াদ গভর্নর হয়ে আসার পরে এলান করে দিল কুফার মধ্যে যে ইমাম মুসলিমের সাথে যারা থাকবে প্রত্যেককে হত্যা করা হবে। ইমাম মুসলিমের সাথে যারা থাকবে তাকে হত্যা করা হবে, তার পরিবারদেরকেও হত্যা করা হবে, তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হবে। এই ধরনের এলান যখন করে দিল, তখন দেখা গেল যেই দিন এলান করলো সেই দিন জোহরের নামাজের সময় কিছু মুসল্লি ছিল, ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়েছেন। আসরের সময় কিছু পাওয়া গেছে, অর্ধেক পাওয়া গেছে, মাগরিবের সময় একজনও নাই। সব কুফাবাসী চলে গেছে হযরত ইমাম মুসলিমকে ছেড়ে। এরপরে এই ইবনে জিয়াদের লোকেরা হযরতে ইমাম মুসলিমকে বন্দি করে নিয়ে গেল এই ইবনে জিয়াদের কাছে, তার সৈন্যরা নিয়ে গেল। তাকে বলা হলো যে তুমি ইয়াজিদের কাছে বায়াত নাও আর হুসাইনের পক্ষ ছেড়ে দাও। উনি সেটা মানলেন না। আওলাদে রাসূলকে ত্যাগ করার তিনি সেটা সম্মতি হলেন না। অবশ্যই ওনাকে শহীদ করে দেওয়া হলো। পরবর্তী ওনার 2 সন্তানকেও শহীদ করে দেওয়া হলো। আর এর আগেই ইমাম মুসলিম হযরতে মাওলা হুসাইনকে চিঠি পাঠিয়ে দিলেন যে আপনি আসতে পারেন কুফা জমিনের মধ্যে, কুফার মানুষ সব প্রস্তুত আপনাকে বরণ করার জন্য। উনি রওনা দিলেন। পথে অনেক দূর পাড়ি দিয়ে তিনি চলে আসলেন। যখনই কুফাবাসী একে একে হযরত ইমাম মুসলিমকে ছেড়ে দিলেন, তখন তিনি আবারও চিঠি আরেকটা পাঠিয়ে দিলেন যে আপনি কুফাতে আসবেন না, আসলে এখানে ওরা আমার সাথে সব সঙ্গ ছেড়ে দিয়েছে, ওয়াদা ভঙ্গ করেছে, আপনি এই জায়গার মধ্যে আসবেন না, এটা আপনার জন্য নিরাপদ জায়গা নয়। আরেকটা চিঠি আরেকটা দূত দিয়ে পাঠিয়ে দিলেন। এর মধ্যে তো উনি চলে আসলেন। আস্তে আস্তে মাত্র 2 মঞ্জিল রয়েছে সে কারবালা পৌঁছতে, কুফাতে পৌঁছতে। এমন সময় সেখানের মধ্যে ইবনে জিয়াদের একজন বিশাল একটি সৈন্য বাহিনী ওনাকে প্রতিরোধ করলেন, মাওলা হুসাইনকে প্রতিরোধ করলেন। ওনার মধ্যে একটু মহব্বত ছিল আহলে বায়েতের, যে আপনি ইয়াজিদ বলেছে আপনাকে যেখানে পাওয়া যায় সেখানে যেন বন্দী করা হয় এবং করে তার কাছে নিয়ে যেতে বলছে। ইবনে জিয়াদের হুকুমত তাই আপনি মেহেরবানি করে কুফাতে যাবেন না, আপনি চলে যান, আবার যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি চলে যান। মাওলা হুসাইনকে বলেছিলেন। মাওলা হুসাইন রাত্রে রওনা দিলেন, কিন্তু রওনা দিতে 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 সকাল যখন হলো তখন দেখলেন তিনি এই কারবালা জমিনের মধ্যে। কথা বলছেন না? যেখানে ওনার শাহাদাতের মঞ্জিল রেখেছেন, আল্লাহর মর্জি যেটা হলো, আল্লাহ তার দ্বীনের জন্য তার মাহবুব বান্দাকে কবুল করেছেন যেখানে,
সেটা তো আগেই তাকবীরে লেখা আছে। আল্লাহর হাবিবকে তো আগেই জিবরাইল আমিন জানিয়ে দিয়েছেন যে কুফার জমিনে আপনার এই আওলাদে পাককে আপনার নামধারী উম্মতেরা শহীদ করবে, এটা তো আগেই জানিয়ে দিয়েছেন। তো মাওলা হুসাইন যদিও ওই জায়গা থেকে ব্যাক করছেন, কিন্তু দেখা গেল সারা রাত্র ঘোড়া দৌড়াইছেন, সকালবেলা উঠটা দেখে যে যখন আলো হলো, ফজরের টাইম হলো, তখন দেখা গেল তিনি কারবালা জমিনের মধ্যে। এমন একটা জমিন, চতুর্দিকে শুধু বালুময় আর বালুময় জমিন। আর যখন আসলো, তখন সকাল হলো, তখন তিনি কিছু মানুষকে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কোথায়, কোন জায়গা? তখন মানুষেরা বলেন এটা হলো কারবালা। তখনই বললেন তিনি যে আমার নানা জান তো এই জায়গার কথাই বলেছিলেন। সুতরাং উনি ওনার পরিবার পরিজনের মধ্যে 82 জন ছিল, 72 জন আওলাদে পাক ছিলেন, আরো 10 জন ছিল ওনার মহব্বতকারী। উনি সকলকে ডাকালেন যে এজিদের সাথে আমার সাথে দুশ্মনী, তোমাদের সাথে নয়। তাই এজিদের সাথে বোঝাপড়া যা কিছু হবে আমার সাথে। তোমরা তোমাদের জীবন বাঁচার জন্য তার পরিবারের মধ্যে যারা ছিলেন, আওলাদে পাকের মধ্যে যারা ছিলেন, আহবাবের মধ্যে যারা ছিলেন, তোমরা তোমাদের মন যেদিকে চায় তোমরা তোমাদের নিজের জান বাঁচানোর জন্য চলে যাও। তোমাদের সাথে তার কোনো দুশ্মনী চায় আমার সাথে, জিদের সাথে। ওরা সকলে কান্নাকাটি করলেন যে না, আমরা কখনো আহলে বায়েতের জান্নাতের সরদারকে একা ছেড়ে যেতে পারি না। এই যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই যে মুহাব্বত, আহলে বায়েতে রাসূলকে মুহাব্বত করা এটা ফরজ। আওলাদে রাসূল পাককে ওই দিন কারবালা জমিনের মধ্যে একা ছেড়ে যান নাই। ওনার সাথে সঙ্গী সারা যারা ছিলেন যে না, আমরা যাব না, আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না। জানি আমরাও জান কুরবান করে দিব দ্বীনের জন্য, আপনার সাথে থাকব। যাই হোক, একে একে সেই কারবালা জমিনের মধ্যে আপনারা সকলে জানেন যে করুণ অবস্থাটা যেটা হলো, সেখানের মধ্যে আহলে বায়েতে রাসূলের পাকদেরকে ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। এই ফুরাতের পানি আমি নিজে চোখে দেখে এসেছি। সে ফুরাতের এই আপনার নদীর পাশে গিয়েছি, এই মাওলা হুসাইনের রওজা মুবারক আমি জিয়ারত করেছি, মাওলা আলী শেরে খুদারও রওজা পাক আমি জিয়ারত করেছি। সেখানে দেখে আসলাম সবকিছুই। এই ফুরাতের পানি কাক, চিল, পশু পাখি সবার জন্য খাওয়া জায়েজ, কিন্তু মালাউন এজিদ বাহিনীরা জান্নাতের সরদার হাউজে কাউসারের মালিক যিনি কিয়ামতের দিবসে জমিনটা তামার হবে, মাথার একাত উপরে সূর্য থাকবে, ওই কঠিন গরমের সময় যিনি কাউসারের পানি পান করে মানুষের উম্মতের পানির পিপাসা নিবারণ করবেন, সেই উম্মত নামধারীরাই আওলাদে রাসূল তার আওলাদে পাকের জন্য পানি বন্ধ করে দিয়েছেন। কত বড় জঘন্য পাপিষ্ঠ হলে এই ধরনের কাজ করতে পারে। হ্যাঁ, আমার আপনাদেরকে বলতে চাই এটাই, ইসলামের যত ক্ষতি এই পর্যন্ত হয়েছে, বিধর্মীদের দ্বারা যত ক্ষতি হয় নাই, মুনাফিকদের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, যারা মুনাফিক এদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদেরকে এই ধরনের জাহান্নামে ঢুকাবেন, তার থেকে আরো জঘন্যতম জাহান্নামে আল্লাহ দিবেন মুনাফিকদেরকে, যেগুলি উপরে মুসলমান ভিতরে বেঈমান, উপরে মুসলমান ভিতরে বেঈমান। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ একটা সূরাই নাজিল করে দিয়েছেন। মনে রাখবেন, এই মুনাফিকের গোষ্ঠী
এই মুনাফিকের গোষ্ঠীর সরদার আব্দুল্লাহ ইবনে উবাই, জুলখাইসের লোকেরা দয়াল নবীকে একদিন গনিমতের মাল বন্টন করার সময় বলছেন, হে মোহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করে মান বন্টন করো। নবীকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছে, আর নবীকে ইনসাফ শিক্ষা দিচ্ছে। যেই লোকটা এই কথা বলল, এই লোকটা দেখলে একেবারে মানুষ বলবে যে একেবারে টাটকা ওলি, ফেরেশতার মতো, একবারে মাথায় পাগড়ি, জুব্বা, লম্বা দাড়ি, হাতে তসবিহ। ও যখন এই কথা বললেন, আল্লাহ নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবী বলেন, আমি তো দুনিয়াতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই তো, আর আমি যদি আল্লাহকে ভয় না করি, করবে কে? এ কথা যখন বলল ওই মুনাফিকটায়, তখনই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিলেন, তার মাথাটা দেহ থেকে ফেলে দিবে। সে তখন এই অবস্থা দেখে, বেগতি দেখে, ওই মুনাফিকটা তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া শুরু করে দিলেন। তো এদের নামাজের মধ্যে, নামাজ পড়ার মধ্যে কোনো ত্রুটি নাই, আমলের মধ্যে ত্রুটি নাই। মুনাফিক গেলে আমল খুব সুন্দর হবে। দয়াল নবী বলেন, ইমানদারের আমল থেকে মুনাফিকদের আমল সুন্দর হবে, তার আমলের সামনে ইমানদারের আমল লজ্জা পাবে। দয়াল নবী বলেন, মুনাফিক এমন একটা মুনাফিক, এই মুনাফিক গুলো সুন্দরভাবে কোরআন শরীফের তেলাওয়াত করবে, কিন্তু কোরআন শরীফের তাসির তার হলকুমির নিচে যাবে না। মুনাফিক আপনার থেকে আরো বেশি আমল করবে, আপনার থেকে আরো বেশি কোরআনের রেফারেন্স দিবে, হাদিসের রেফারেন্স দিবে। বর্তমান সময় আমরা দেখতে পাই, ফেসবুকে দেখলে কথায় কথায় সহি হাদিস, এটা এটা ইত্যাদি ইত্যাদি আছে না নাই? আজ আপনারা দেখেন, এই দেশের যুবক সমাজ এবং কিছু নতুন আপনার ছেলেরা, এই শেখ আহমদুল্লাহ, এটা হলো কাট্টা সালাফি ওয়াহাবি। সালাফি ওয়াহাবি মানে লামোজাবি আর কি, সালাফি নামোজাবি। তাকে একজন প্রশ্ন করছেন যে এজিদ সম্বন্ধে আপনার ধারণা কি, সে কি মুসলমান না কাফের ইত্যাদি। কয় না, নিঃসন্দেহে এজিদ মুসলমান। বলতেছে এজিদ পাক্কা মুসলমান ছিল, সে হাফেজে কোরআন ছিল, সে 100 রাকাত প্রতি রাত প্রতিদিন নফল নামাজ পড়তো ইত্যাদি ইত্যাদি। কথা বলছেন না? আরেক শয়তান হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটাও বলতেছে যে ফেসবুকে দেখলাম, এটাও বলতেছে যে এজিদ মুসলমান ছিল, আর মাওলা হুসাইন ইনি অন্যায় পথে ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই যেগুলো এই কথাগুলো বলতেছে, এগুলো প্রত্যেকটাই আগে থেকেই নবীর দুশমন, নবীর দুশমন। এরা আগের থেকে ফতুয়াবাজি করে আসতেছে নবীর সম্বন্ধে, যে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যে নবী জিন্দা তাকে তালাক দিতে হবে, যেই নবী নূরে তাকে তালাক দিতে হবে, তিনি আমাদের মতো সাধারণ মানুষ, তার কোনো এলমে গায়েব নাই, তার কোনো অদৃশ্যের জ্ঞান নাই ইত্যাদি ইত্যাদি। পার্থক্য শুধু তিনি নবী, আমরা নবী না, এইটুকুই। এই গ্রুপগুলো আগের থেকে নবীর দুশমন, কিন্তু বাহ্যিক রূপে কথায় কথায় সহি হাদিসের কথা বলে, কথায় কথায় কোরআনের রেফারেন্স করে ইত্যাদি ইত্যাদি। অথচ তাদের এই খপ্পরে পড়ে
আজকে হাজারো হাজারো যুবক সমাজ তারা মিসগাইড হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। খুদ বর্তমানে প্রধানমন্ত্রী তারেক জিয়া পর্যন্ত আপনার তাদের খপ্পর পড়ে বিভ্রান্ত হয়ে গেছে। এদেরকে দাওয়াত দিয়ে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়া নেয়, আহমদুল্লাহ কাছ থেকে দোয়া নেয়, আহমদুল্লাহকে যাকাত বোর্ডের সরদার বানিয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো এদের বাহ্যিক আল্লাহ নবীজি 15-17 বছর আগে বলে দিয়েছেন, মুনাফিকরা এমন ভাবে কথা বলবে, মানুষে মনে করবে এরাই সহি। আসলে এরা হলো মুনাফিক। এই মুনাফিকের গোষ্ঠীরাই হযরতে ফারুক আজমকে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাসূল পাকের জামাতা দুইটি জান্নাতের মালিক যিনাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন, হযরতে ওসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় ওনাকে তলোয়ার দিয়ে মেরে মেরে কুপিয়ে কুপিয়ে শহীদ করেছে। এরাই যার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেছিলেন, আনা মদিনাতু ইলমু ওয়া আলিউ বাবুহা। যার সম্বন্ধে আল্লাহর হাবিব বিদায় হজের থেকে ফিরার পর মদিনা শরীফে যাওয়ার পথে, জায়গার নাম কি, আপনার মাওলা আলী শেরে খুদাকে বলেছিলেন যে আমি যার মাওলা আলীও তার মাওলা, গাদির খুম। সেখানের মধ্যে নবী যাকে বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা, যে মাওলা আলী শেরে খোদার জন্ম জান্নাত আপনার খানায়ে কাবার ঘরের ভিতরে, সুবহানাল্লাহ বলেন না। যিনি দুনিয়াতে চোখটা খুলে সর্বপ্রথম চেহারায় ওয়াদোহা দেখেছেন, আমাদের নবীর চেহারা মোবারক দেখেছেন। যিনি দুনিয়াতে এসে মায়ের দুধ পান করেন নাই, সর্বপ্রথম নবী পাকের আমাদের নবীর থুতু মোবারক পান করেছেন। সেই মাওলা আলী শেরে খোদাকে নামাজ পড়া অবস্থায় মসজিদের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এই তৌহিদি জনতা নাম তারা সর্বপ্রথম মাওলা আলী শেরে খোদাকে মসজিদের মধ্যে বিষের তলোয়ার মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। এরা কারা? হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, এরা এই মুনাফিক। এরা কারা? এই মুনাফিক। ঠিক তেমনি ভাবে জান্নাতের যুবকের সরদার মাওলা হাসান, ওনাকে বিষ প্রয়োগ করে এই শহীদ করেছে কারা? এই মুনাফিক। এরপরে কারবালা জমিনের মধ্যে যে নির্মম ঘটনাটা ঘটেছে, নবী পরিবারের ৭২ সদস্যকে নির্মম ভাবে যারা শহীদ করেছে, এরা কারা? হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, নাসারা না, এই মুনাফিকের গোষ্ঠী। মুনাফিকের উপরে মুসলমানের লেবেল, ভিতরে বেঈমান। উপরে মধুর লেবেল, ভিতরে বিষ। মুনাফিকের চরিত্রই হলো বাইরে ফিটপাট, ভিতরে সদরঘাট। চিনার উপায় থাকবে না। এই মুনাফিকের গোষ্ঠীরা যারা কারবালা জমিনের মধ্যে আওলাদে পাককে শহীদ করেছে, এদের মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, কোরআন শরীফের তেলাওয়াত ছিল, ওয়াক্তে ওয়াক্তে নামাজের আজান হতো। কিন্তু তারা মাওলা হুসাইন সহ যাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ওয়ালা আলে মুহাম্মদ আছে না নাই? যেখানে দুরূদ শরীফের মধ্যে
আলে রসুলকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। উনাদেরকে কিভাবে তারা নির্মম ভাবে তলোয়ার মেরে মেরে তারা শহীদ করে, তীর মেরে মেরে তাদেরকে ক্ষত বিক্ষত করে। হযরত আলী আসগর 6 মাসের দুধের শিশু, পৃথিবীর ইতিহাসে নাই ছোট বাচ্চাদের উপরে জুলুম করা, কোন ধর্মের মধ্যেই নাই। হরমলা নামে এক বেদিন বিষের তীর মেরে ওনার হলকুমের মধ্যে তীরটা লেগেছে, ওখানেই তিনি শহীদ হয়ে গেলেন। এটা পৃথিবীর কোথাও নাই, এই নির্মম ভাবে শহীদ তারা করেছে। হ্যাঁ আমার বাবার, আমার শুধু বলতে চাই এটাই, মুনাফিক দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে অন্য কারো দ্বারা এত ইসলামের ক্ষতি হয় এত হয় নাই। তাই মুনাফিক সম্বন্ধে সকলকে সতর্ক থাকতে হবে। আমরা বাহ্যিক রূপ দেখেই আমরা সকলে পাগল হয়ে যাই, আমরা ভিতরগত যাচাই বাছাই করি না যে এই লোকটার মধ্যে আহলে বাইতে রাসূলের মহব্বত আছে কিনা, নবী পাকের মহব্বত আছে কিনা, নবী সম্বন্ধে আহলে বাইত সম্বন্ধে তাদের কি ধারণা, এগুলো আমরা যাচাই বাছাই করি না। আমরা শুধু ভেড়ার পালের মতো সামনেরটা দেখে যায়, পিছনেরটাও সেদিকে যায়। আমরা শুধু বাহ্যিক দেই চাকাই, হাকিকত তাকাই না। আপনাদের সকলকে এটুকুই বলবো, এই মুহররম শরীফ, এই শরীফ সময়ের চাকা ঘুরে প্রতি বছর আমাদের মাঝে আসে, আবার চলে যায়। আজকে 10ই মুহররম চলে যাচ্ছে, আবার একটি বছর 10ই মুহররম আসবে আমাদের সামনে। 10ই মুহররম আমাদেরকে কি মেসেজ দিয়ে যাচ্ছেন, উম্মতে মুহাম্মদীকে কি মেসেজ দিচ্ছেন, কি এলান করে দিচ্ছেন? 10ই মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে অন্যায়ের সামনে কখনো মাথা নত করা যাবে না। 10ই মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইসলাম বিকৃতি যারা, তাদের সাথে কোন রকমের আপোষ চলবে না। জোরে বলেন। ইয়াজিদ ক্ষমতায় বসে ইসলাম বিকৃতি করেছে, মাওলা হুসাইন তার প্রতিবাদ করেছে। ইয়াজিদ মদ পানকারী ছিল, ইয়াজিদ জেনাকারী ছিল, ইয়াজিদ সুদখোর ছিল। এই বেঈমান সদা সর্বদা বানর নাচাতো। সেই বেঈমান মাওলা হুসাইনের সের মুবারক যখন তার কাছে নিয়ে গেল, সে তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মাওলা হুসাইনের চেহারা মুবারকের মধ্যে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো যে এটা আমি সেই বদরের যুদ্ধের প্রতিশোধ দিলাম। বদরের যুদ্ধে তার দাদা সে আবু জেহেল, ওই সর্বস্বয় মালাউনের যারা বদরের যুদ্ধে যাদেরকে হত্যা করেছিল মুসলমানেরা, ইমানদারেরা, সে বলতেছে আমার পূর্বপুরুষের হত্যা নিলাম, হত্যার প্রতিশোধ নিলাম। তাহলে বুঝা যায় স্পষ্ট এটা মুনাফিক। এই মুনাফিকটাই পরবর্তীতে কি করেছে জানেন? মাওলা হুসাইনকে শহীদ করে শুধু শেষ করে নাই, মদিনা মুনাওয়ারার মধ্যে তারা আক্রমণ করলো। মদিনা মুনাওয়ারায় আক্রমণ করে অসংখ্য নবী পরিবারের লোকদেরকে তারা শহীদ করেছে। অসংখ্য নবী পরিবারের মা বোনদের ইজ্জতকে তারা লুণ্ঠন করেছে। শুধু তাই নয়, 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে কোনো আজান হয় নাই, নামাজও হয় নাই। মসজিদে নববীর মধ্যে ওই ইয়াজিদ বাহিনীরা তাদের ঘোড়া, গাধা ইত্যাদি সেগুলো বানছে এবং সেখানে কদাচার করেছে। এটা কোনোদিন মুসলমান, ইমানদার মুসলমান করতে পারে? সেইটা শেষ মদিনার শরীফের মধ্যে হত্যাযজ্ঞ শেষ করে তারপরে সে মক্কাতুল মুকাররমার মধ্যে আক্রমণ করলো। মক্কাতুল মুকাররমার মধ্যে আক্রমণ করে আহলে বাইতের যারা মহব্বতকারী ছিল তাদেরকেও তারা কচু কাটা করলো এবং পরবর্তীতে খানায়ে কাবার গিলাফের মধ্যে পর্যন্ত আগুন ধরে দিল। এটা কি কোনো মুসলমান করতে পারে? অথচ আজকে বাংলাদেশের মুনাফিক
মুনাফিকগুলো তাদের প্রশংসা করে, তাদের পক্ষ নেয়। তো এরা কারা নেয়? আপনাদেরকে জানতে হবে, যতগুলি মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে, যতগুলি ইয়াজিদের পক্ষে কথা বলে, প্রত্যেকটা ইহুদিদের দালাল, প্রত্যেকটা ইহুদিদের দালাল। এই ইহুদিদের দালালদেরকে চিহ্নিত করতে হবে। সুযোগ যখন পাওয়া যাবে ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে মাওলা হুসাইনের সৈনিকেরা তলোয়ার ধরবে। এজিদ দুনিয়াতে নাই, এজিদের প্রেতাত্মারা আছে। মাওলা হুসাইন দুনিয়াতে নাই, মাওলা হুসাইনের প্রেমিকেরা দুনিয়াতে আছে। এই লড়াই অতীত ছিল এবং এখনো আছে, ভবিষ্যতেও আর থাকবে। মাওলা হুসাইনের প্রেমিকদের সাথে, এজিদ বাহিনীদের সাথে, এজিদের প্রেমিকদের সাথে কোনোদিন আপদ চলবে না। আমাদের জিহাদ তাদের বিরুদ্ধে সদা সর্বদা থাকবে ইনশাআল্লাহ। বলেন না? হুসাইনি প্রেমিকেরা আছে, থাকবে, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থাকবে ইনশাআল্লাহ। ইসলামের ক্ষতি যারা সবচেয়ে বেশি করতেছে, আগে এদেরকে ধরতে হবে। কথা বলছেন না? যেগুলি ইসলামের প্রকাশ্য দুশ্মন, ইহুদি নাসারা যেগুলো আছে অন্যান্য, যদি ইসলামের উপরে কোনো আঘাত করে তাদের বিরুদ্ধে আমরা আছি। কিন্তু প্রকাশ্য যারা আজকে এজিদের পক্ষ নেয়, এগুলির আগে ধরতে হবে। এটাই হলো বড় দুশ্মন, ঠিক না বাড়ি? এটা আল্লাহর নির্দেশ, ওয়াজাহিদু ফি সাবিলিহি ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, আর এদেরকে বাঁধতে হবে। প্রয়োজন যদি হয় মাওলা হুসাইনের মতো শাহাদাতের পেয়ালা পান করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাওলা হুসাইন আলে রসুলের মহব্বত অন্তরে জোরদার করুন। এজিদ বাহিনী যারা, এজিদের পক্ষে যারা, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দাও। আমিন বলেন না? আমিন বলেন না? মাওলা হুসাইন যে কোরআন সুন্নাহর পক্ষে লড়েছেন, দ্বীনের জন্য লড়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমরা যেন এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ দ্বীন কায়েমের জন্য মাওলা হুসাইনের মতো জিহাদ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।